ইনশাল্লাহ আমি আজকে থেকে দেখে বসবো। অলরেডি ডিসিশন নিয়েছি, মোটামুটি পেন কমে গেছে। একটু ভয় লাগে, ওয়েট বেশি তো এই কারণে চাপটা লাগে বেশি। হ্যাঁ, আর আমার চেয়ারটা একটু প্রবলেম, চেয়ারটা চেঞ্জ করবো আগামীকালকের ভিতরে, হয়তো একটু চেয়ারটা কিনবো। এর এই চেয়ার জন্যই একটু বসার এর জন্যই বললাম, যেহেতু আপনাদের মানে আপনার চেয়ারে বসা একটু মুশকিল, সো আপনি ল্যাপটপ নিলে বিছানায় ওই বেড টেবিল আছে না, বিছানায় ছোট টেবিল পাওয়া যায় ল্যাপটপের, ওইগুলো দিয়ে কাজ জি ভাই। করতে পারবেন। ওকে, সো এটা আমরা লাস্ট এতটুকু দেখছিলাম, এবং আই থিঙ্ক লাস্টে আপনাদের ইউজ ইফেক্টটা দেখাইতেছিলাম। সো ইউজ ইফেক্টটা আমি দেখাইছি সম্ভবত টুডুতে, রাইট? সো টুডু আর থিং ওই পর্যন্তই, ওখানে স্টপ আপাতত। টুডু অ্যাপটা আপনারা ডিজাইন করবেন আপনাদের মতো করে, ঠিক আছে? টুডু জি অ্যাপটা ভাই। আপনাদের মানে টুডু আমি যতটুকু দেখাইছি, টুডু অ্যাপটা আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট, মানে ওটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবেন, ঠিক আছে? আমি এটা নোট করে রাখতেছি। ওকে, আর এটা যেটা করাচ্ছি এটার একটা অ্যাসাইনমেন্ট ফুললি কমপ্লিট হয়ে গেলে করবেন। সো এটার যে আউটপুট আমরা এখন বের করছি, সেই আউটপুটটা যদি আমরা একটু দেখি, আমাদের আউটপুটটা হলো এটা কোথায় রান হয়েছে, এখানে রান হয়েছে। ওকে, এই হলো। ওকে ফাইন, রাউটিং তো করি নাই। সো এটাকে আমরা লাস্ট যতটুকু মনে পড়ে যে আমি ভিডিওতে অ্যারে করে তৈরি, অ্যারে লুপ করে দেখাইছিলাম, বাট এটা এই লুপটা আপনার যে ভিডিওতে দেখানো হয়েছে সেই ভিডিওটাতে প্রবলেম ছিল। সো এটাকে আমি একটু আরেকবার দেখাই দিব, তারপরে আমরা ইসে চলে যাব, ইউজ ইফেক্টে চলে যাব। সো এখানে এখানে আমরা দেখেন ইমেজগুলো এভাবে লোড করতেছে, এবং ইমেজগুলোকে, আচ্ছা এখানে আই থিংক দেখানো হয়নি, দেখা যাচ্ছে দেখি লাস্ট কতটুকু দেখানো হয়েছে। ওকে, সো আমরা কার্ড কার্ড কম্পোনেন্ট বানানো হয়েছিল, বাট কার্ড কম্পোনেন্টটা আমরা হয়তো হোম পেজে দেখাবো, যাই হোক। সো এখন আমরা কার্ড কম্পোনেন্টটা তাহলে হোম পেজে দেখতে পারি। সো দেখেন আমরা ফাইল ম্যানেজারে, ফাইল এক্সপ্লোরার যদি দেখি, এখান থেকে আমাদের সোর্সে চলে যাব। সোর্সে গেলে এই যে কম্পোনেন্টস, হ্যাঁ কম্পোনেন্টসের ভিতরে এগুলো অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে ইমেজ, সো এটাকে কলাপস করে দিলাম। কম্পোনেন্টসের ভিতরে এইখানে দেখবেন আমরা কার্ড নামে একটা কম্পোনেন্ট তৈরি করছি, আপনারা একটা কম্পোনেন্ট তৈরি করবেন কার্ড নামে। সো বেসিক্যালি এখানে আমাদের কি, আমাদের রিঅ্যাক্টের সফটওয়্যার যখন আমরা ডেভেলপমেন্ট করব, আমাদের চিন্তা করতে হবে রিঅ্যাক্টের মতো করে, ঠিক আছে? রিঅ্যাক্টের মতো করে কিভাবে চিন্তা করব, রিঅ্যাক্টের মতো করে চিন্তা করব বলতে আপনার রিঅ্যাক্টের কাজ হলো ছোট ছোট কম্পোনেন্ট তৈরি করে পুরো ইউআই কে ডাইনামিক করা, ঠিক আছে? যেমন আমার এই পুরো জিনিসটা একটা, এই পুরো স্লাইডারটা একটা, বা পুরো হেডিং এরিয়াটা, হিরো এরিয়াটা আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে ফেলছি, ঠিক আছে? কম্পোনেন্ট তৈরি করে কম্পোনেন্টে রেখে আমরা এখানে জাস্ট কল করে দিছি। সো এরকম হয় যে এরকম হিরো এরিয়া আমাদের হয়তো অন্য অন্য পেজও লাগতে পারে, আমাদের হয়তো সার্ভিসেসে এই হিরো এরিয়া থাকতে পারে, এরকম একটা হিরো এরিয়া লাগতে পারে। তখন জাস্ট ওই কম্পোনেন্টটা ইউজ করে আমরা প্রপস পাস করে কিন্তু এই টেক্সটগুলোকে ডাইনামিক করে ফেলতে পারি, ঠিক আছে? সো এর জন্য আমাদের অ্যাপ্লিকেশনটা ডিজাইন করার সময় আমাদের প্ল্যানিং করতে হবে যে কোনটা কোন কোন মানে কোন কোন সেকশনটা আমরা কম্পোনেন্টে ই করে ফেলবো, এবং রিইউজেবল কম্পোনেন্ট তৈরি করব। রিইউজেবল কম্পোনেন্ট আর হলো আপনার ওয়ান টাইম ইউজ কম্পোনেন্ট, দুই ধরনের কম্পোনেন্ট হতে পারে, ঠিক আছে? ধরেন আমি এরকম একটা এই হিরো এরিয়াটা যদি আমি অন্য কোনো পেজে ইউজ না করি এবং সেটার জন্য যদি ইউটিলাইজ করে না বানাই, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার স্ট্যাটিক কম্পোনেন্ট হইলো, মানে
আমি শুধু হোম পেজেই ব্যবহার করতে পারতেছি, অন্য পেজে কিন্তু ব্যবহার করতে পারতেছি না। ঠিক আছে, আবার যদি আমরা ধরেন এই যে এই কার্ডটাকে যদি আমরা রিইউজেবল কম্পোনেন্ট বানাই, রিইউজেবল মানে কি, আমি এই কার্ডটাকে শুধু হোম পেজে না, আমি চাইলে সার্ভিসেসেও আমি এই কম্পোনেন্টটা যেন ইউজ করতে পারি, সেরকম ভাবে আমি কম্পোনেন্টটাকে ডিজাইন করব। ঠিক আছে, তো সেটা কিভাবে করা যায়, সেটা হলো যে ওই যে প্রপস পাস করে, যে আমি যদি হোম পেজ থেকে এটাকে কল করি, তাহলে হোম পেজ থেকে যে ডাটাগুলো দেওয়ার সেগুলো আমি হোম পেজ থেকে দিব, সেটা হোম পেজ থেকে রিসিভ করে হোম পেজে শো করবে। আবার যদি আমি সার্ভিসেস পেজে শো করতে চাই, তাহলে আমি সার্ভিসেস পেজে ওটাকে কার্ডটাকে কম্পোনেন্টটাকে কল করব, আবার সার্ভিসেসের যে ডিটেলস সেটাকে আমি প্রপস আকারে পাস করে দিব। তাহলে আমার সার্ভিসেস পেজে এই কম্পোনেন্টের ডাটা সার্ভিসেস রিলেটেড থাকবে, আবার হোম পেজে এই কম্পোনেন্টের ডাটা হোম রিলেটেড থাকবে, রাইট? সো এটাকে আমরা বিভিন্ন পেজে ইউজ করতে পারি এবং প্রপস পাস করে ডাইনামিক ডাটা শো করতে পারি। এটাকে বলা হয় রিইউজেবল কম্পোনেন্ট। হ্যাঁ, এই ধরনের কম্পোনেন্টকে বলা হয় রিইউজেবল কম্পোনেন্ট। আমরা একটা কার্ড ডিজাইন করব, এই একটা কার্ড ইউজ করে পুরো সবগুলো কার্ডের ম্যাপ করে দিব কার্ডে। ঠিক আছে, সবগুলোর জন্য ম্যাপ করে দিব। সো আমাদের সবগুলো কার্ড একটা ডিজাইনে হয়ে যাবে। ওকে, সেম ওয়েতে আমরা বিভিন্ন পেজে ওই একটা কার্ডই ইউজ করতে পারবো। সো এটাকে বলা হয় রিইউজেবল কম্পোনেন্ট। ঠিক আছে, সো এরকম কম্পোনেন্ট আমরা কোথায় কখন বানাবো, কখন বুঝবো যে আমাদের এই কম্পোনেন্টটা রিইউজেবল কম্পোনেন্ট বানাইতে হবে, এবং এই কম্পোনেন্টটা আমার কি করবে, মানে লুপে চলে যাবে, যে আমি এই কম্পোনেন্টটা ইউজ করে আমি একটা লুপ ক্রিয়েট করতে পারবো। সো যখনই দেখবেন যে সিমিলার ইন লুক ডিফারেন্ট ইন ডাটা, এরকম যদি হয় যে প্রত্যেকটা কার্ডের লুক কিন্তু একই, বাট কন্টেন্ট গুলো জাস্ট আলাদা, লেআউট কিন্তু একই, ডিজাইন কিন্তু একই, কন্টেন্ট আলাদা, সেক্ষেত্রে আমাদের এটা ধরে নিতে হবে এটা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, মানে রিইউজেবল কম্পোনেন্ট বানাতে হবে। এই কম্পোনেন্টটা আমরা একটা কম্পোনেন্ট ডিজাইন করে আমরা এটাকে ম্যাপ করে দিব। সো প্রত্যেকটা একই রকম, যেহেতু ডাটাগুলোকে ডাইনামিকলি পাস করে দিব, সবগুলো ডাটা ডাইনামিকলি শো করবে, বাট ডিজাইনটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, সো এই ধরনের যদি আপনি ইউআই দেখেন, তাহলে আপনাকে বুঝে আপনাকে রিইউজেবল কম্পোনেন্টে বানায় তারপরে কাজ করতে হবে। ওকে, সো এটাকে আমরা রিইউজেবল কম্পোনেন্ট বানাই। ধরুন এখানে আমাদের এই কার্ডগুলোকে মানে স্ট্যাটিক্যালি শো করাচ্ছি আমি, তাই না? এই ইমেজগুলো এখানে দেখেন কল করে, উপর থেকে কল করে এনে আমি স্ট্যাটিক্যালি এটা আমি শো করাচ্ছি। ঠিক আছে, সো এই কাজটা আমি যদি ধরেন ডাইনামিকলি করতে চাই, মানে আমি এই জিনিসটাকে এভাবে কল না করে আমি অ্যারে আকারে যদি তৈরি করে আমি সেটাকে যদি এখানে ম্যাপ করে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা কার্ডের ডিজাইন নিতে হবে, একটা কার্ডের ডিজাইন নিয়ে বাকি সবগুলো কার্ডকে আমি ডিলিট করে দিতে পারি, কারণ আমি একটা কম্পোনেন্টে বানাই ফেলবো। সো আমাদের বাকি কার্ডগুলো দরকার পড়বে। ওকে, সো এগুলোকে আমি কি করতে পারি, আপাতত ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট করে দিলাম। আচ্ছা, আই থিঙ্ক হ্যাঁ ডিলিট হয়েছে, এখানে কোনো ঝামেলা নেই না। আচ্ছা, ডিলিট হয়েছে। সো এখন আমাদের এই যে ডিজাইন আমি একটা কার্ড কপি করলাম, সেই কার্ডটাকে যদি আমি এখানে পেস্ট করে দিই, ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখানে আমার একটা ইমেজ দিতে হবে এবং ডাইনামিকলি আমাকে ইমেজটা শো করে দিতে হবে। শুধু ইমেজ না, টাইটেল, ডেসক্রিপশন এন্ড বাটনের টেক্সটও আমি চাইলে ডাইনামিকলি নিয়ে আসতে পারি। ঠিক আছে, বাট আমি এখানে জাস্ট ধরেন ইমেজ হিসেবেই আমি এখানে নিব, এবং ইমেজ, তারপরে টাইটেল, তারপরে ডেসক্রিপশন। ওকে, এখন ধরেন আমি ওখান থেকে যদি, তাহলে এগুলো আমাকে আপডেট করে দিই, মানে এগুলো ডাইনামিকলি আসবে। ঠিক আছে, সো অল্টার ট্যাগটাও আমি ডাইনামিকলি দিতে পারি। ঠিক আছে, এর জাস্ট স্ট্রিং আসবে, স্ট্রিং, যেহেতু টাইটেলটা আসবে স্ট্রিং, সেই টাইটেলটা এখানে চলে যাবে ইমেজে। ঠিক আছে, সো এখন আমি কিন্তু চাইলে, এটা কিন্তু স্ট্যাটিক, কারণ ডিটেলস লেখা তো সেমই থাকবে, এটা তো ডাইনামিক হবে না, লেখা তো ডিফারেন্ট হবে না। ঠিক আছে, যদি লেখা ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমরা এটাও ডাইনামিকলি করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন কোথাও আপনি কোথাও কোনো এই কম্পোনেন্টটা কোথাও আপনি কল করলেন, কল করে আপনি হয়তো কোন একটা ইমেজ দিতে ভুলে গেছেন, অথবা কোন একটা টাইটেল আপনি দিতে ভুলে গেছেন বা দেন নাই। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু টাইটেলটা পাবে না। টাইটেল যদি না পায়, এখানে কিন্তু কিছু শো করবে না। ঠিক আছে, সো আমি এখন এটাকে কি করতে পারি, আমি এটাকে একটা ভ্যালু দিয়ে দিতে পারি, মানে একটা ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, একটা ডিফল্ট ভ্যালু মানে ডিফল্ট টাইটেল এবং ডিফল্ট ডেসক্রিপশন আকারে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি এখানে ইমেজও একটা, আমি এখান থেকে নিয়ে এসে একটা ইমেজও আমি এখানে ডিফল্ট আকারে দিয়ে দিতে পারি, একটা ইমেজ। কারণ এই ইমেজটাকে আমি নিয়ে যাব
এখন এটা কোথায় আছে, এটা আছে পেজেস এর ভিতরে, ঠিক আছে। সো এটা এইভাবে না নিয়ে আমি জাস্ট এই নামটাকে আপাতত নেই, নিয়ে এখান থেকে ইম্পোর্ট করে নিই। সো আমি এখান থেকে আমি দিতে পারি ইম্পোর্ট, এটা হলো কম্পোনেন্ট আকারে ইম্পোর্ট করব ফ্রম, এটা আমি ডাবল স্ল্যাশ দিয়ে আমি স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে যেহেতু আমি এখানে কোথায় আছি, এই কম্পোনেন্টের ভিতরে আছে, আমাকে অ্যাসেটস এর ভিতরে যেতে হবে, তার মানে আমার এক স্টেপ বের হইতে হবে। সো যদি আমি বের হইতে হয় তাহলে ডট ডট স্ল্যাশ দিলেই আমি বের হয়ে গেছে। এখন দেখেন আমাকে এখন শো করতেছে কি, অ্যাসেটস শো করতেছে এখানে, হ্যাঁ, অ্যাপ কম্পোনেন্ট অ্যাসেটস, তার মানে আমি কোন লেভেলে আছি এখন, এই কম্পোনেন্টস অ্যাসেটস, তারপরে পেজেস, ঠিক আছে, পেজেস, তারপরে ইউটিলস, মানে উপরের লেভেলে চলে গেছে আমি। এরপরে আমি দিয়ে দিব অ্যাসেটস, দেন আবার স্ল্যাশ দিলে আমি এখানে এই যে অ্যাসেটস এর ভিতরে আছে ইমেজ ফোল্ডার, এই যে ইমেজ ফোল্ডার, আমার ইমেজ ফোল্ডারে যাওয়া দরকার নাই, আমাকে হ্যাঁ ইমেজ ফোল্ডারে যেতে হবে। সো আমি এখানে দিয়ে দিব ইমেজ, দেন ইমেজের ভিতরে যায় আমার হকি 1, এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন এটাকেও আমি কি করব, ডিফল্ট আকারে এখানে আমি দিয়ে দিব, ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু স্ট্রিং এর ভিতরে আছে, তাই আমাকে এখানে কিন্তু নতুন করে স্ট্রিং দেওয়া দরকার নেই, এটা তো একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল বা কম্পোনেন্ট টাইপের বা একটা ভেরিয়েবল টাইপের, ঠিক আছে, যার ভিতরে কি থাকবে, ইমেজের লিংকটা, ইউআরএলটা আছে আর কি, ঠিক আছে, লোকেশনটা আছে। সো আমি এখানে ডিফল্ট একটা কি দিয়ে দিলাম, ডিফল্ট কিছু ডাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখন এটাকে আমি সেভ করলাম, সেভ করার পরে এটা মানে অটো ফরম্যাট হয়ে গেছে, বাট কোনো কিছু চেঞ্জ হয় নাই, ঠিক আছে। সো সেভ করার পরে এখানে এসে আমি কার্ডটাকে এখানে কল করে দিব। সো এখানে আমি কার্ডটাকে কল করে দিলাম, কিভাবে লিখছিলাম, কার্ড, ওকে। দেন এই যে এখানে দেখবেন যে এরকম আসবে, তার মানে ইম্পোর্ট করার জন্য আমাকে বলতেছে। দেন আমি এটাকে ইম্পোর্ট করে দিলাম, দেন আমি এখানে জাস্ট এভাবে লিখে দিলাম, কোনো কিছু ডাইনামিকলি কিন্তু কোনো ডাটা দেই নাই কার্ডের ভিতরে, আমি কোনো প্রপস কিন্তু এখানে দেই নাই, ঠিক আছে। এরপরে দেখেন আমি লোড দিলাম, দেখেন আমার কিন্তু এখানে একটা ইমেজ নিয়ে নিচ্ছে, একটা ডিফল্ট টাইটেল নিয়ে নিচ্ছে এবং একটা ডিফল্ট ডিসক্রিপশনও নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সো এগুলো কোত্থেকে নিল, এগুলো নিল আমি যে এখানে প্যারামিটার আকারে, ডিফল্ট প্যারামিটার আকারে আমি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যদি ডিফল্ট প্যারামিটার আকারে এই জিনিসগুলো না দিতাম তাহলে কিন্তু সে পাইতো না, তাই না। ধরেন এখানে টাইটেল আছে, বা টাইটেলটা আমি এভাবে দিলাম, ঠিক আছে, এভাবে দিয়ে আমি এখানে একটা কমা দিতে হবে, হ্যাঁ, এভাবে আমি টাইটেলটা দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এখানে টাইটেলটা পাইলো না, ঠিক আছে। দেখি কোনো এরর শো করে কিনা, এটা কোনটার এরর, এটা ইন্টারনাল সার্ভারের home.jsx এর 1 নম্বর লাইন থেকে একটা সার্ভার এরর আসতেছে। card.jsx এর 1 নম্বর লাইন, এক মিনিট আমি কলটা রিসিভ করি। ওকে, সো কি বলে, আচ্ছা। সো এখানে আমাদের একটা কোথায় card.jsx এর 1 নম্বর লাইন থেকে কি প্রবলেম, রেকর্ডিং কি স্টার্ট করেছেন? হ্যাঁ রেকর্ডিং স্টার্ট করেছি। এক কাজ করি, এটাকে সবগুলোই করে দেই, করে আমি একটা রিলোড দিই। ওকে, নো এরর্স, হ্যাঁ, কোনো এরর নাই। সো
কোথায় ছিলাম আমরা, এই যে এটা। সো আমাদের টাইটেলটা কিন্তু আমাদের দেখাচ্ছে না, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আমরা যদি ডিফল্ট টাইটেল দিতে চাই, ডিফল্ট জিনিসপত্র দিতে চাই, যে ডিফল্ট আকারে কোনো ডাটা যদি দেওয়া না থাকে, তাহলে একটা টাইটেল শো করবে, যে কোনো একটা টাইটেল অ্যাজ পার আওয়ার উইশ অর রিকোয়ারমেন্টস। অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা কোনো একটা জিনিস শো করতে চাচ্ছি। এখানে হইতে পারে প্লেয়ার টাইটেল বা প্লেয়ার নেম, ঠিক আছে, দিলাম, দিলে আমার এখানে প্লেয়ার নেম চলে আসবে, ঠিক আছে, প্লেয়ার নেম। আচ্ছা, সো এখন এটা তো ডিফল্ট টাইটেল দিছি, যদি আমি এখান থেকে দিয়ে দিই তাহলে, সো ধরেন এখান থেকে আমি একটা ইমেজ বা একটা টাইটেল আমি দিয়ে দিলাম, সে টাইটেলটা ধরেন আমি টাইটেল দিয়ে আমি এখানে বলে দিলাম যে প্লেয়ার রফিকুল, ঠিক আছে, এটাই দিয়ে। এখানে দেখেন সে যে ডিফল্ট টাইটেলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু এখন আর নাই, এটা কি হয়ে গেছে, এটা প্লেয়ার রফিকুল হয়ে গেছে। আমি যেটা দিছি হোম পেজ থেকে সেটা প্রায়োরিটি পাচ্ছে, ঠিক আছে। তার মানে যদি ডাটা আমি সেট করে দেই সেটাই দেখাবে, আর যদি আমি বাই চান্স সেট না করে দিই ডাটা, তাহলে আমার ডিফল্ট ডাটা যেটা সেট করে দিছি সেটাই দেখাবে, ডিফল্টটাই দেখাবে। ক্লিয়ার বিষয়টা? ডিফল্ট দেখাবে বলতে মানে আমরা তো এখানে লিখে দিছি ডিফল্ট, কিন্তু এটার কোনো ভ্যালু দেখাবে না বা কোনো নাম টাম কিছুই দেখাবে না। কোনটা? এখানে যে ডিফল্ট যে লিখে দিছেন ডিফল্ট ডেসক্রিপশন, এটুকু কি দেখাবে না নাকি? হ্যাঁ, এটুকু তো দেখাচ্ছে। এখানে আমি ডিফল্ট ডেসক্রিপশন দেখাচ্ছি, মানে এখানেও কিন্তু আমি ও প্লেয়ার আচ্ছা নেম আচ্ছা লিখে দিছি, হ্যাঁ তাই না? এটা ডিফল্ট। আমি যদি বুঝতে পারছি। না, আমরা যেমন এই যে অল্টারনেটিভ নেম যখন লিখি ইমেজের ভিতরে এরকম একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি না পায়, যদি এটার অ্যাকচুয়াল ভ্যালুটা না পায়, মানে যেটা আমি পাঠাচ্ছি সেটা যদি না পায়, তাহলে এটা দেখাবে, জি ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন যেহেতু আমারটা পাইছে, তাই কিন্তু যেটা পাইছে সেটাই কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আই গেস এটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে ধরেন আমাদের এখন কি, আমাদের টাইটেল থাকবে, আমাদের থাকবে কয়টা, কার্ড থাকবে কয়টা, 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। সো সেই অনুযায়ী ধরেন আমাদের হয়তো আমরা অলরেডি দেখছি কিভাবে অ্যারে তৈরি করে অ্যারেকে ম্যাপ করতে হয়, ঠিক আছে, সেটা আমরা কয়েকবার দেখছি। সো সেদিকে আমি আর না যাচ্ছি, আমি এখন আজকে একটা ধরেন আমাদের কাস্টম ডাটাবেস অথবা একটা ডেমো ডাটাবেস তৈরি করব। সেই ডেমো ডাটাবেস থেকে আমরা ফেচ করে ডাটাটাকে, তারপর আমরা ওটাকে লুপ করে তারপর আমরা ওটাকে দেখাবো, ঠিক আছে। সো সেজন্য আমরা চলে যেতে পারি, ধরেন এখানে আমাদের পাবলিক যে ফোল্ডারটা আছে, আমাদের এখানে সোর্সের ভিতরে এই যে পাবলিক, হ্যাঁ। সো পাবলিকের ভিতরে বেসিক্যালি যা থাকবে সেটা আমার মানে এখান থেকে আমি মানে লোকেশন থেকে এখান থেকে পাওয়াটা খুব মানে ইজি হয়ে যাবে, আমার এই পাবলিক থেকে ডাইরেক্ট আমি এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমি পাবলিকে চলে যাই, পাবলিকে গিয়ে আমি একটা জেসন বানাবো, জেসন, ঠিক আছে, ডামি জেসন, ঠিক আছে। সো আমরা যখন ডাটাবেস থেকে কোনো ডাটা পাই সেটা জেসন আকারে পাই, ঠিক আছে। জেসন কি, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, ঠিক আছে। সো এটাকে আমরা জেসনটা কিরকম, জেসনটা হলো ধরেন আমাদের সাধারণত অবজেক্ট কিরকম থাকে, আমরা যদি একটা অবজেক্ট বানাই, ধরেন আমি এখানে একটা এই যে একটা ডাটা অফ অবজেক্ট বানাইলাম, ঠিক আছে। সো সাধারণত আমাদের অবজেক্টটা হলো এরকম, ডাটা হলো এরকম, ঠিক আছে। বাট যেটা ডাটাবেস থেকে আসে সেটা এরকম থাকে না, সেটা থাকে আপনার প্রত্যেকটা জিনিস ডাবল কোটেশনের ভিতর থাকবে, প্রত্যেকটা জিনিস আপনার
ডাবল কোটেশনের ভিতরে থাকবে, ঠিক আছে। এটা জেসনটা হলো আপনার এইরকম, ঠিক আছে, জেসনটা দেখতে এইরকম। সো যেটা ডাটাবেস থেকে আসবে আর কি। সো সেই রকম আমরা একটা জেসন তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। সো এটা আমরা ধরেন চ্যাটজিপিটি কে বলতে পারি যে ভাই আমাকে একটা জেসন বানাই দাও। সেখানে আমি দিলাম ধরেন আমাদের কি প্লেয়ার্স, রাইট, প্লেয়ার্স ডট জেসন দিলাম, ঠিক আছে, প্লেয়ার্স ডিবি দিলাম, হ্যাঁ, প্লেয়ার্স ডিবি ডট জেসন, ওকে। দেন এখানে আমাদের একটা জেসন বানাইতে হবে। দেখি আমার এআই দেয় কিনা, না দিলে আমি ওকে বলবো। provide us a player json, দেখেন ও কি দিছে, দেখেন এটা কিন্তু অ্যারে অফ অবজেক্ট দিছে, ঠিক আছে। পার্ট এই যে প্রত্যেকটা কি কিন্তু ডাবল কোটেশনের ভিতরে, ঠিক আছে, এবং প্রত্যেকটা ভ্যালু সেটাও কিন্তু ডাবল কোটেশনের ভিতরে, ওকে। সো এটা এইভাবেই আসলে ডাটাবেস থেকে আমাদের ডাটাটা তৈরি হয়ে আসে, ঠিক আছে। তখন এখানে কয়টা দিচ্ছে, এখানে 3টা দিচ্ছে। এখানে আমি বলতে পারি we need let's say 8 players json, okay. এখানে স্ট্যাটস আছে, পজিশন পার গেম, অ্যাসিস্ট পার গেম, রিবাউন্ডস, এগুলো দরকার নেই আমাদের। আচ্ছা থাক, সমস্যা নেই, জাস্ট রাখি। বাট এগুলো আমরা ইউআইতে শো করাবো না। আমাদের যেটা শো করাতে হবে নেম আছে, এজ আছে, ডিসক্রিপশন তো নাই, ওকে। সো উই জাস্ট নিড নেম, description and image, okay. সো এটা দিয়ে দিছে আমাদের একদম পারফেক্ট যেরকম আমাদের দরকার। ধরেন এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে এখানে এসে পেস্ট, ওকে। সো এখন এখানে যে ইমেজগুলো, এই ইমেজগুলো আমাদের এখানে বলে দিতে হবে ইমেজগুলো কোত্থেকে আসবে, ঠিক আছে। সো ইমেজগুলো আসতেছে আমার কোত্থেকে, ইমেজগুলো আসতেছে অ্যাসেটস থেকে, ঠিক আছে, অ্যাসেটস থেকে, ইমেজের ভিতর থেকে, ঠিক আছে। সো সেজন্য আমরা এইখানে লোকেশনে বলে দিলেও হবে, আই গেস। লোকেশনে যদি আমি বলে দেই, এটা আছে আমি হলো পাবলিক ডট, পাবলিক, যদি আমি ডট স্ল্যাশ দেই, দেন সোর্স স্ল্যাশ ওকে। সো স্ল্যাশ দেন assets স্ল্যাশ ইমেজ স্ল্যাশ, ওকে। সো এইভাবে আমাদের এই জিনিসটাকে প্রত্যেকটা সেট করে দিতে হবে। আমাদের হকি কত পর্যন্ত আছে, ইমেজ 8 9 পর্যন্ত আছে। সো আমরা 8টা দিছি, ওকে। সো এবার এখন আমাদের এই ডাটাবেস, ধর এটা আমাদের কি ডাটাবেস। সো ডাটাবেসে এখন আমরা ডাটা
ফেচ করব, ঠিক আছে। সো ডাটা ফেচ করার জন্য আমরা এখানে আমাদের এই ডাটা নিব না। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা বাইরে থেকে ডাটা ফেচ করে আনার জন্য, অ্যাপ্লিকেশনের বাইরে থেকে ডাটা ফেচ করে আনার জন্য আমরা ইউজ ইফেক্ট হুক ব্যবহার করি, ঠিক আছে। ব্যবহার করি ইউজ ইফেক্ট, রাইট, ইউজ ইফেক্ট হুক আমরা ব্যবহার করি। এটা হলো এরকম, দেন এরকম, ওকে। সো এখন আমাদের, আচ্ছা আমি একটু কলটা রিসিভ করি, সরি। ওকে ওকে, সো এখন এখানে আমরা কি করব, এখানে আমরা ডাটাবেস থেকে আমরা ডাটা ফেচ করে নিয়ে আসবো। সো সেজন্য ইউজ করব ইউজ ইফেক্ট, ইউজ করব। এখানে আমরা বলে দিব ফেচ, ঠিক আছে। তো আমরা ইউজ করব ফেচ প্লেয়ার্স ডিবি ডট জেসন, যে নামে আমরা ডাটাবেসটা বানাবো। যেহেতু এটা আমরা পাবলিক, মানে আমাদের লোকেশনের ভিতরে আছে, সেজন্য আমাদের ওই HTTPS দেওয়া লাগবে না, ঠিক আছে। প্লেয়ার্স ডিবি ডট জেসন দিলে, দেওয়ার পরে এটা একটা রেসপন্স পাঠাবে যে ভাই তুমি এই ইউআরএল এ হিট করো, এই ইউআরএল এ হিট করে তুমি একটা রেসপন্স নিয়ে আসো, ঠিক আছে। সো এই ইউআরএল এ হিট করলে একটা রেসপন্স আসবে, সেই রেসপন্সটা এরকম আসবে যে রেসপন্স ডট জেসন, একটা জেসন আকার একটা রেসপন্স আসবে। দেন এখানে আমরা ডাটা পাবো, মানে এখানে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা ওরা রিটার্ন করে দিবে, ঠিক আছে, এখানে। সো এখন আমরা দেখবো যে কি ডাটাটা কি আমাদের এখানে আসতেছে কিনা, ঠিক আছে। সো এখানে আমরা রেসপন্স পাবো, রেসপন্সের ভিতরে এখানে আমাদের বেসিক্যালি এই ডাটা আসে কিনা, লেটস সি কি আসে। এই যে দেখেন আমার কিন্তু এখানে ডাটা চলে আসছে, ঠিক আছে। কিভাবে আসছে দেখছেন, অ্যারে অফ অবজেক্ট আকারে এই যে হোম পেজে আমাদের ডাটা চলে আসছে। তার মানে আমরা ডাটাবেস থেকে ডাটা ফেচ করতে পারতেছি, ঠিক আছে। সো এটা হবে বেসিক্যালি আমাদের রেস্ট এপিআই এর ইউআরএল, যে ইউআরএল থেকে আমরা ডাটা ফেচ করে আমরা এখানে নিয়ে আসতে পারি, আমাদের অ্যাপ্লিকেশনে নিয়ে আসতে পারি। সো অ্যাপ্লিকেশনে যেহেতু ডাটাবেস থেকে আমরা ডাটা নিয়ে আসতে পারছি, বা অন্য কোনো সার্ভার থেকে আমরা ডাটা নিয়ে আসতে পারছি, আনার পরে আমাদের ডাটাটাকে কি করতে হবে, আমাদের সেট করে দিতে হবে যে আমরা এই ডাটাটা ইউজ করতে চাই। সো ডাটাটাকে আমাদের অ্যাপ্লিকেশনে ইউজ স্টেটের ভিতরে সেট করে দিতে হবে। সেজন্য আমরা এখানে লিখব এই যে ইউজ স্টেট, ঠিক আছে, প্লেয়ার্স সেট প্লেয়ার্স দেন ইউজ স্টেট, রিয়াক্ট ডট ইউজ স্টেটও লেখা যায়, অথবা ডাইরেক্ট ইউজ স্টেট লিখে আমরা এটাকে রিয়াক্ট থেকে ইম্পোর্ট করেও নিয়ে আসতে পারি, ঠিক আছে। দুইটাই কাজ করবে, দুইটাই একই কাজ, ওকে। সো দেন আমাদের ইউজ স্টেটটাকে আমরা কি করব, আমরা যখনই ডাটাটা পেয়ে যাব তখন আমরা কি করব, এইখানে আমরা বলে দিব যে ডাটা পেয়ে গেছো, তাহলে তুমি ডাটাটা আমার অ্যারেতে সেভ করে দাও, ঠিক আছে। এটা ইনিশিয়াল এমটি অ্যারে দিছি। সো যখন আমি সেট করে দিচ্ছি এখানে ডাটাটা পাওয়ার পর সে প্লেয়ার্সটাকে আপডেট করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে এখন প্লেয়ার্সে কি আছে, সব ডাটাগুলো চলে আসছে, ঠিক আছে। বাট এখান থেকে যদি আমি ডাটাটাকে দেখতে চাই, ধরেন লগ করলাম কনসোল ডট লগ, কি লগ করব, প্লেয়ার্স ডাটা ফেচড সাকসেসফুলি, এখানে ডাটা না দিয়ে আমি এখানে এই প্লেয়ার্সটা দিব, ঠিক আছে, প্লেয়ার্স, ওকে, এটাকে দিলাম। দেওয়ার পরে এবার আমি আবার এখানে লোড করে রিলোড দেই, দেখবেন ডাটা পাই কিনা। এই যে দেখেন প্লেয়ার্স ডাটা ফেচড সাকসেসফুলি একটা এমটি অ্যারে দিছে। কেন এমটি অ্যারে দিছে, কারণ হলো এটা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, ঠিক আছে। সে রিকোয়েস্টটা মানে
সাথে সাথে রিকোয়েস্টের রেসপন্স সাথে সাথে পেতেও পারি, নাও পেতে পারি। এটা রেসপন্স পেতে সময় লাগতে পারে, ঠিক আছে। সাথে সাথে আমি রেসপন্স পাবো না, রাইট। সো যদি আমি রেসপন্স পাই সেই ক্ষেত্রে আমি এটাকে আমি সেট করতে চাই, সেটা কিন্তু আমি বলে দিতে হবে যে যখন আমার ডাটা প্লেয়ার্সের ডাটা যখন আমি পেয়ে যাব তখনই আমি এটা মানে দেখাবো। এটা কিন্তু সেট হয়ে যাবে ঠিকই, ডাটা পাইলেই কিন্তু এটা সেট হয়ে যাবে, কারণ কি আমার এখানে ডাটাটা যখনই পাবে সে সেট প্লেয়ার্সের ভিতরে ডাটা সেট করে দিবে, ঠিক আছে। বাট প্লেয়ার্সের মধ্যে ডাটা কখন সেট হচ্ছে সেটা দেখার জন্য যদি আমি এখানে ইফ দেই, ইফ কন্ডিশন ইফ প্লেয়ার্স ডট লেন্থ, ঠিক আছে, ইফ প্লেয়ার্স ডট লেন্থ ইজ গ্রেটার দেন 0, যদি একের থেকে বেশি হয় লেন্থ, তার মানে কি ভিতরে অ্যারের ভিতরে অবজেক্ট থাকবে, ঠিক আছে। যদি একের থেকে বেশি হয় তখন আমরা এটাকে কল করে দেখতে চাই। এখন দেখি, এই যে দেখেন প্লেয়ার্স ডাটা ফেস্ট সাকসেসফুলি, ঠিক আছে। সো তখন দেখায় নাই কেন? তখন দেখাই নাই কারণ প্রথমবার যখন এটা রেন্ডার হয়েছে তখন ডাটা সে পায় নাই, কারণ এটা হলো একটা রেসপন্স পাঠাইছে ডাটাবেজে, রেসপন্সটা আসতে সময় লাগে, যতক্ষণ সময় লাগছে আসতে ততক্ষণ এগুলো কল হয়ে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এর জন্যই আমাদের ইউজ ইফেক্ট ইউজ করতে হয়। ইউজ ইফেক্ট ইউজ করে আমাদের বাইরে থেকে রেসপন্সটাকে আমার মানে রিকোয়েস্ট করে দেন আমরা রেসপন্স পাই, ঠিক আছে। সো এই কাজটা করার জন্যই বেসিক্যালি আমাদের এই মানে ইউজ ইফেক্ট ইউজ করতে হয়। ইউজ ইফেক্টটা কখন ইউজ করতে হয়? সাইড ইফেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। আমার অ্যাপ্লিকেশনে সাইড ইফেক্ট, যখন কোন একটা সাইড ইফেক্ট হিসেবে আমাদের কোনো কিছু রেন্ডার করতে হবে, তো বাইরে থেকে কিছু নিয়ে আসতে হবে, তখন আমরা ইউজ ইফেক্টটা ইউজ করব। ওকে, এখন যখন আমাদের ডাটাটা আসলে সেট হবে ডাটা, তখনই কিন্তু আমি ডাটাটা পাবো, এছাড়া কিন্তু ডাটাটা পাবো না, ঠিক আছে। সো যদি আমি এটাকে আমি এটা বলতে পারি, যদি আমি এখানে ডাটা পাই তখনই আমার প্লেসটা এখানে শো করবে, প্লেসটা আমি পাবো। তো এখন যেহেতু আমি প্লেয়ার্স পাচ্ছি, ঠিক আছে, সো প্লেয়ার্স যদি পাই আমি, তাহলে এখানে প্লেয়ার্স একটা কি আসছে, ডাটা অ্যারে অফ অবজেক্ট আসতেছে না, এটা কিন্তু একটা অ্যারে অফ অবজেক্ট আসতেছে। সো যেহেতু আমি অ্যারে অফ অবজেক্ট পাচ্ছি, তার মানে আমি কি করতে পারবো, এটাকে ম্যাপ করে এই ডাটাগুলোকে আমি দেখাতে পারবো, ঠিক আছে। লাইক আমাদের স্ট্যাটিক অ্যারে যেরকম বানাইছি লাস্ট ক্লাসে, ঠিক ওরকম ভাবে আমরা এটাকে ম্যাপ করে ফেলতে পারি। ধরেন এখানে আমি বলে দিতে পারি, ধরেন সেকেন্ড ব্র্যাকেট দেন প্লেয়ার্স ডট ম্যাপ, রাইট, প্লেয়ার্স ডট ম্যাপ দেন প্লেয়ার। এই ম্যাপ করবে কিসের উপরে ম্যাপ করবে? এই অবজেক্টের উপরে ম্যাপ করবে, এই অ্যারের উপরে ম্যাপ করবে। এই অ্যারের ভিতরে একটা একটা করে অবজেক্ট এই প্লেয়ারের ভিতরে ঢুকবে, এই প্লেয়ারের মধ্যে ঢুকবে, এবং প্রত্যেকটা অবজেক্টের যে ইন্ডেক্স নাম্বার সেই ইন্ডেক্স নাম্বারটা এখানে থাকবে, ঠিক আছে। সো আমি এখানে একটা কি আছে, ধরেন এই কিটা আমি এখন দিব না, কিটা আমি আগে না দিয়ে এখন আমি ইমেজের ভিতরে কি দিলাম, ইমেজ ডট প্লেয়ার্স। ইমেজটা কিভাবে আসতেছে আমরা একটু দেখি, আমরা দেখতে চাই। ধরেন এই যে ইমেজ প্লেয়ার তো পাচ্ছি আমি, প্রত্যেকটা অবজেক্ট প্লেয়ার হিসেবে পাচ্ছি, তার মানে প্লেয়ারের ভিতরে কি আছে, ইমেজ আছে। প্লেয়ার একটা অবজেক্ট, সেই অবজেক্টের ভিতরে ইমেজটাকে আমি ধরতে চাই, তাহলে আমি এখানে লিখবো প্লেয়ার ডট ইমেজ, ঠিক আছে। এই যে ইমেজ আকারে যে নামে আছে সেই নামটা আমাকে দিতে হবে। দেন প্লেয়ার ডট নেম, যে প্লেয়ার ডট নেম, ওকে। দেন টাইটেল কি প্লেয়ার ডট নেম, ডিসক্রিপশন কি প্লেয়ার ডট ডিসক্রিপশন, প্লেয়ার ডট ডিসক্রিপশন, ওকে। সো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের কিন্তু এখন মানে এটা দেখানোর কথা, বাট আমরা হয়তো এটা দেখতে পারবো না, তো কারণ আছে। যদি এখানে যাই, আচ্ছা দেখাচ্ছে, আমি এটাকে রিলোড দেই, আচ্ছা দেখাচ্ছে, ওকে গ্রেট, কোনো ইস্যু নাই। বাট যখন আমরা আসলে ডাটাবেস নিয়ে কাজ করব তখন আমাদের একটা ইস্যু আসতে পারে, ঠিক আছে। আচ্ছা এটা আমরা পরেই দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। সো এখন এটা আমরা কি করতেছি দেখেন, আমরা কি করলাম, একটা ফেক ডিবি বানাইলাম, একটা ফেক ডাটাবেস বানাইলাম। সে ডাটাবেসের ভিতরে আমরা এই ডিটেলস গুলো এভাবে দিয়ে দিছি, ঠিক আছে, জেসন আকারে সব বানাই ফেলছি।
দেন এখানে আমাদের হোম পেজে চলে আসছি। হোম পেজে এসে আমাদের যে কার্ডগুলো শো করানোর কথা, মানে যতগুলো ডাটা আমি ডাটাবেস থেকে পাবো ততগুলো ডাটাই তো আমি এখানে দেখাবো, তাই না? সো আমাদের প্লেয়ার্সের যে ডাটা আছে, প্লেয়ার্সগুলোকে লুপ করতে হবে। সো প্লেয়ার্স যেহেতু আমাদের অ্যারে অফ অবজেক্ট আসতেছে, সেটাকে আমি ম্যাপ করে দিলাম। ম্যাপ করে প্রত্যেকটা অবজেক্টের ডাটাগুলোকে আমি এই কার্ড কম্পোনেন্টে পপস আকারে ডাইনামিকলি পাঠিয়ে দিলাম। কার্ড কম্পোনেন্টে পাঠিয়ে দিলাম, কার্ড কম্পোনেন্টে চলে গেল, গিয়ে এইখান থেকে আমাদের ডাটাগুলো রিসিভ করে সে ডাইনামিকলি এখানে ডাটাগুলো চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? এবং এখানে আমি তাহলে ডাইনামিকলি পেয়ে যাচ্ছি। ওকে, এখন কয়টা পাচ্ছি এখানে? 3 6 9, 9টা পাচ্ছি। কেন 9টা পাচ্ছি? আমাদের তো 8টা ডাটা ছিল সম্ভবত, এখানে 9টা কেন পাচ্ছি দেখি। তার এখানে আবার একটা কিন্তু আমরা এই যে ডিফল্ট হিসেবে পাচ্ছি, ঠিক আছে? ডিফল্ট হিসেবে পাচ্ছি, সেটা কেন দেখি। এই যে এখানে আমি আরেকটা কার্ড কল করে রাখছি, ঠিক আছে? এটাকে কেটে দেই, কেটে দিলে এখন আমি এখানে 8টা পাবো, ঠিক আছে? 6 6 2 8। ওকে, এই সো আই গেস এটা মানে ইজি একটা বিষয়, আপনারা পারার কথা। হ্যাঁ, এতটুকু আপনাদের পারার কথা। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের ইউজ ইফেক্টটা বুঝলাম। ইউজ ইফেক্টটা কিভাবে আমরা ডাটাবেস ফেক ডাটা ইউজ করে, ফেক ডাটা থেকে আমরা ডাটা গেট করে সেই ডাটাকে আমরা এখানে আবার ইউজ স্টেটে সেট করে আমরা এখানে দেখাতে পারি, ঠিক আছে? সো এবার আমরা একটু রিয়েল ডাটা নিয়ে কাজ করি, ঠিক আছে? আমরা তো ফেক ডাটাবেস বানানো দেখলাম, এবার আমরা রিয়েল ডাটা, রিয়েল রেস্ট এপিআই নিয়ে কাজ করব, ঠিক আছে? সেজন্য আমরা এখানে চলে যাব জেসন প্লেস হোল্ডার, ঠিক আছে? জেসন প্লেস হোল্ডার লিখে সার্চ দিব, এখানে দেখেন এই যে জেসন প্লেস হোল্ডার ফ্রি ফেক রেস্ট এপিআই, ঠিক আছে? ওরা আমাদের একটা রেস্ট এপিআই দিচ্ছে, সেটা ইউজ করে আমরা ফ্রন্ট এন্ড ইন্টিগ্রেশনের কাজটা করে ফেলতে পারবো, ঠিক আছে? আমাদের ডাটাবেস ছাড়াই আমরা ডাটাবেসে ডাটা পেয়ে যাব, ঠিক আছে? জেসন সার্ভার লো ডিবি, এখানে আর কি আছে দেখি, এই যে ট্রাই রান দিস কোড হেয়ার ইন এ কনসোল ফ্রম এনি সাইট। কিভাবে রান করতে বলছে? ফেচ, ওই যে আমরা ফেচ করলাম না, ফেচ। তো সেখানে আমরা প্লেয়ার্স ডিবি ডট জেসন দিয়েছিলাম, সেখানে আমরা দিচ্ছি এখানে কি প্লেয়ার জেসন টাইপ কোড ডট কম দেন টুডুস 1। ওকে, মানে টুডুস আছে এখানে, সো আমরা টুডুস নিয়েও কাজ করতে পারি। কি কি আছে এখানে? টুডুস আছে, ইউজার্স আছে, ফটোস আছে, অ্যালবাম আছে, কমেন্টস আছে, পোস্ট আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? সো টুডুস নিয়ে আমরা টুডুসটা করে ফেলতে পারি, ইউজার্স নিয়ে আমরা ইউজার্স এইটাকে করে ফেলতে পারি। ধরেন আমরা ইউজার্স নিয়ে কাজ করব, সো আমি ইউজার্সে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে কি সুন্দর কতগুলো জেসন, কতগুলো ডাটা আমার এখানে আছে। কয়টা ডাটা আছে এখানে? আই থিঙ্ক 100 ডাটা আছে সম্ভবত, ঠিক আছে? সো এই যে এই লিঙ্কটাকে কপি করে নিব, কপি করে আমরা কোডে চলে যাই, কোডে গিয়ে এই যে এখানে আমরা এইখানে পেস্ট করে দিব, ঠিক আছে? সো আমরা কিন্তু এখন এই লিঙ্ক থেকে এই যে দেখেন jasonplaceholder.typecode.com ওদের ওয়েবসাইট থেকে, ওদের ডাটাবেস থেকে আমাদের ডাটাটা, এই ইউজার্সের ডাটাটা চলে আসবে, ঠিক আছে? সো যদি ডাটা চলে আসে তাহলে আমাদের সবকিছু ঠিকঠাক চলার কথা। চলেন যে দেখি, ডাটা ডিফারেন্ট হওয়ার কথা। এটা রিলোড দেই, এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে কি আসছে? লেয়ানে গ্রাহাম, এভিন হাওয়েল, না অনেক কিছু। সেখানে কটা ডাটা আসছে? 3 6 9 10টা ডাটা আসছে, ঠিক আছে? সো বাই ডিফল্ট ওদের সাইড থেকে আমরা ডাটা কয়টা পাইলাম? 10টা পাইলাম। দেখি এখানে এবার দেখেন 10টা ডাটা চলে আসছে, ঠিক আছে? তো তার মানে এখন আমাদের কিন্তু একদম রিয়েল টাইম, মানে রিয়েল ডাটাবেস নিয়ে আমরা মানে রিয়েল ডাটাবেসের এপিআই নিয়ে কাজ করতেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে সেম ওয়েতে ধরেন এখন আমাদের
ডাটাটা তো আসতে একটু সময় লাগে। সো যতক্ষণে ডাটা আসবে ততক্ষণে আমাদের স্ক্রিনে, যদি স্ক্রিনে এখানে চলে যাই, যদি এটা রিলোড দেই, আচ্ছা যেহেতু 10টা ডাটা আসতে খুব তাড়াতাড়ি চলে আসতেছে, যদি ডাটা আসতে আমাদের সময় লাগতো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হইতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা লোডিং স্টেট দেখানো লাগে যে আমাদের ডাটা লোডিং হচ্ছে, লোডিং, ঠিক আছে। তো সেই লোডিং দেখানোর জন্য আমাদের কি করতে হবে, এইখানে আমরা আরেকটা লোডিং স্টেট ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। এখানে দিব আমরা লোডিং সেট লোডিং, ওকে। দেন আমরা এখানে ইউজ স্টেট ট্রু, তার মানে লোডিং ট্রু, ঠিক আছে। তো প্রথম অবস্থায় লোডিংটা ট্রু হয়ে যাবে, তার মানে লোড হইতে থাকবে, ঠিক আছে। সো লোডিং ট্রু হইলে লোডিংটা ফলস হবে কখন, যখন আমার এখানে ডাটাটা চলে আসবে, ঠিক আছে, ডাটাটা সাকসেস হবে, তখন আমি এখানে লোডিংটা কি করে দিব, ফলস করে দিব, ঠিক আছে। এখন লোডিং যখন হবে তখন যে লোডারটা দেখাবো সেটা আমি কিভাবে বলবো, তো এটা একটা আমি ইফ কন্ডিশন দিয়ে দিতে পারি যে যদি লোডিং অবস্থায় থাকে আমার অ্যাপ্লিকেশনটা, মানে ডাটাটা যদি লোডিং অবস্থায় থাকে, তাহলে তুমি একটা লোডার দেখাও লোডিং। আর যখন লোডিং আমার শেষ হয়ে যাবে তখন তুমি ডাটাটা মানে ডাটাটা দেখাও, ঠিক আছে। সো এর জন্য এখানে আমি বলে দিব ইফ লোডিং, ইফ লোডিং, দেন আমি এখানে বলে দিব রিটার্ন, তার মানে আমি নিচের গুলো রিটার্ন করব না, লোডিং হইলে আমি এইটাই রিটার্ন করব আগে, রিটার্ন লোডিং, ওকে। এখন যাই, এখানে দেখেন ফার্স্টে কিন্তু লোডিং দেখায়, যদি রিলোড করি দেখেন এখানে লোডিং দেখাবে, লোডিং, এই যে লোডিং, ঠিক আছে, দেখা যায়। রিলোড করলাম, আমার এখানে লোডিং দেখাবে আগে, এই যে লোডিং, তারপরে আমার জিনিসটা আসছে, তার মানে এটা লোড হতে যতটুকু সময় লাগতেছে অতটুকু সময় কিন্তু লোডিং দেখাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ধরেন যেহেতু আমাদের ডাটাটা শো করাইতেছে আমার কিন্তু এই মাঝখানে, তাই না, এইখানে আমার কিন্তু হিরো এরিয়াতে লোডিং এর জন্য হিরো এরিয়াটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু আমাদের দরকার নেই, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা এখানে করতে পারি, তাহলে ইফ লোডিং, হ্যাঁ, ইফ ধরেন এইখানে আমরা করে দিতে পারি, এইখানে ইফ লোডিং, ঠিক আছে, যদি লোডিং হয় তাহলে আমরা দেখাবো এই যে ডিভ ক্লাস নেম লোডিং, এখানে আমাদের ওই যে লোডিং এর ডিভটা নিয়ে আসবো, জাস্ট এইটাকে আমি নিয়ে আসি এইটুকু, যদি লোডিং হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার এটা লোডিং দেখাবে, ঠিক আছে। আর এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ হবে, ইফ এর কন্ডিশন শেষ হয়ে গেল, তারপরে এলস এর কন্ডিশন, এলস দিয়ে দিলাম, এলস দেওয়ার পরে এখানে আমাদের এই কন্ডিশনটা এটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। সো এটা এভাবে ডাইরেক্ট আমার এইভাবে দিয়ে দিতে হবে, দেন এটা আমাদের ঠিক আছে, এটা আমাদের এইভাবে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, দিয়ে আমাদের এইখানে রাইট, আই থিঙ্ক ঠিক আছে। দেখেন কি করছি, এটাকে আমি এইখানে দিয়ে দিই, দেখেন। সো এটাকে একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। ফার্স্ট টাইম বলতেছি যদি ইফ লোডিং, হ্যাঁ, লোডিং দেওয়ার পরে কোশ্চেন মার্ক দিলাম, তারপরে আমি বলতেছি যদি লোডিং ট্রু হয়, ঠিক আছে, তাহলে এটা আমার এক্সিকিউট হবে, কি এক্সিকিউট হবে, এই লোডিংটা, ঠিক আছে। সো এই ব্র্যাকেটটাও আমি নিচে নামিয়ে দিলাম এবং এটাকে আমি উপরে উঠাই দিলাম, এই সুন্দর। সো যদি লোডিং ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট হবে, এলস এখানে দিয়ে দিলাম এলস, যদি ট্রু না হয় ফলস হয় তাহলে আমার এটা ম্যাপ হয়ে যাবে, ঠিক আছে।
দেন আমাদের জাভাস্ক্রিপ্ট শেষ, দেন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলাম। ওকে, সো এখন আমি দেখি, দেখেন এটা কি বলতেছে। আচ্ছা এই যে এটা এমটি, এটা কাটি। ওকে, এখন দেখেন আমি এখানে যাই, রিলোড দেই, এখানে যাই, দেখেন এই যে লোডিং দেখাচ্ছিল, ঠিক আছে। এখানে কিন্তু এখন আর লোডিং দেখাচ্ছে না। প্রথম অবস্থায় যখনই আমি এটা রান করে দিব আমার কিন্তু আগে এটা চলে আসছে, তারপরে এখানে লোডিং আসতেছে, তারপরে লোডিংটা শেষ হয়ে যাওয়ার পর ডাটা যখন আমি পেয়ে গেছি তখন আমার ডাটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? দেখেন আমার উপরে কম্পোনেন্ট দেখাচ্ছে, এটা দেখাচ্ছে লোডিং, তারপরে আমি ডাটা যখন ফেচ হয়ে গেছে তখন আমার এই কার্ডগুলো শো করতেছে, ঠিক আছে। সো এটা কি জন্য আমরা করব, এটা করব ইউজারের বেটার এক্সপেরিয়েন্সের জন্য, ঠিক আছে। শুধু আমি এটুক ডাটার জন্য আমি এইখানে পুরো অ্যাপ্লিকেশনের বাকি অংশগুলোর তো আমি লোডিং এ ফালায় রাখতে পারি না, ঠিক আছে। সো যেখানে যেটা ইউজ হয়েছে শুধু সেখানেই আমি কিন্তু যে লোডিং স্টেটটা ইউজ করে সেটাকে আমি সেই কম্পোনেন্টটাকে আমি চাইলে লোডিং দেখাইতে পারি, যে এটা লোডিং হচ্ছে, দেন লোডিং হওয়া শেষ হয়ে গেছে, দেন আমাদের এটা রেন্ডার হচ্ছে, ঠিক আছে। সো আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমরা আজকে দেখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এই জিনিসটা আই থিঙ্ক ডান। আমাদের কিন্তু এখন এই জিনিসটা দরকার নেই এখন, ঠিক আছে, এই জিনিসটা দরকার নেই। ওইটা জাস্ট আমি দেখাচ্ছিলাম যে মানে কনসোলে দেখানোর জন্য এটা আমি করছিলাম সম্ভবত, রাইট। সেটিং এই সেট লোডিংটা ফলস হয়ে যাচ্ছে আগে, ঠিক আছে, এটা পরে ফলস হবে। আগে আমাদের লোডিংটা ডাটাটা সেট হবে, তারপরে লোডিংটা ফলস হবে। আচ্ছা ওকে গ্রেট। আচ্ছা তাহলে এটুক যদি হয়ে যায় আই গেস আপনাদের জিনিসপত্রগুলো আরো দেখাবো। আচ্ছা আচ্ছা আপাতত তাহলে আমাদের এই ইউজ ইফেক্টের কাজটা কমপ্লিট। আমরা এটাকে নতুন একটা টপিক শুরু করি।